নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট, সাপে কামড়ে মৃত্যু হলো এক মহিলার। কুসংস্কারে বশীভূত হয়ে সাপের কামড়ে মৃত্যু মহিলার। সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলা, মৃতার নাম শাহিদা শেখ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জে। এদিন দুপুরে পুকুরে স্নান করতে গেলে সাপে কামড়ায় শাহিদাকে। স্নান সেরে পরিবারের সদস্যদের বিষয়টা জানায় সে, কিন্তু পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না এনে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে প্রায় ঘন্টা দেড়েক ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি। গাছগাছালি বেটে রস খাইয়েও শাহিদার শারীরিক উন্নতি তো হয়নি, বরং অবস্থা খারাপ হতে থাকে তার। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা, কিন্তু পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় শাহিদার। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কি করে বুঝলে সাপে কামড়েছে? বেরামে গিয়েছিল পুকুরে। পুকুরে একটা নালা রয়েছে, নালাতে পাইপ ঘুমটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, হাতে কামড়িয়েছে। তারপরে কি করলে? তারপরে হচ্ছে নিয়ে গেছি মনির কাছে। কার কাছে নিয়ে গেছিল? মানিকের কাছে। কি করে সে? সেই সাপে কামড়ানো ওষুধ দেয়, ঝাড়ফুঁক করে। আচ্ছা, সে কি করলো? সে দেখে বলেছে এখানে হবে না, তুমি হসপিটাল নিয়ে চলে। সে কি ওষুধ দিল? গাছের। হ্যাঁ, গাছের খাইয়েছিলে? আচ্ছা, তারপরে কতক্ষণ ছিল ওখানে? তারপরে আনতে কতক্ষণ ছিল? 1-1.5 ঘন্টা ছিল। আচ্ছা, আনার পর তারপরে নিয়ে এলে রাস্তায় মারা গেছে। ওই ওঝাগুনিনের কাছে কি 1 ঘন্টা সময় নষ্ট করলে? চুপ করো। ওঝাগুনিন বিশ্বাস করো? সব বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই যে তাহলে হসপিটালে নিয়ে এলে কেন? ওঝাগুনিন কি বাঁচিয়েছে এরকম তোমরা জানো? জানো না? তাহলে কেন গেলে? কে হয় তোমার? কি নাম তোমার? নাম? কোথায় বাড়ি তোমাদের? মেরিগঞ্জ থানা। কোন থানা? কি শুনেছেন? আমার ভাই ফোন করে বলছে, বলতে ঝপ করে আমি এসে মুখে তার এসি বলছে আমার গাড়ি। আমি গাড়ি উঠে এসে দেখছি যে ওর এই অবস্থা। কি অবস্থা? মরে গেছে। আচ্ছা, আমি কিচ্ছু জানি না। আমার কি হয়েছিল শুনেছিলেন? ওই বললে সারে দৌড়েছে বলে। আচ্ছা, তারপরে এই যে ওঝাগুনিন এই এসে দেখছি মরে গেছে। ওঝাগুনিনের কাছে নিয়ে গেছিল তো বললো? ওটা আমি বলতে পারি না। আমি আমার মেয়েদের বাড়ি ছিল তিলপি। এই না, সেটা শুনেছেন তো যে ওঝাগুনিনের কাছে নিয়ে গেছিল? গুননিটা নিয়ে গেছি, আমি ওটা শুনিনি আর জানি। বললো তো এখন? বলছে গুননির কাছে নিতেছে। সেটা কি ঠিক করেছে? হ্যাঁ, ঠিক তো করেনি। ছেলেদের মা, ছেলেদের দেখা পাচ্ছে তো, ওই তো বয়স, তাহলে ওদের মা তার কে আসে বলো? আপনার কি মনে হয় ওঝাগুনিনের কাছে না নিয়ে হসপিটালে আসলে ভালো করতো? হাসপাতালেরই ভালো করতো, বাঁচতো না বাঁচতো আল্লাহ জানতো। কিন্তু হসপিটালে আনা উচিত ছিল। আনা উচিত ছিল। কে হয় আপনার? মেজো বোন? দুটো ভাই। কি নাম আপনার বোনের? সৈদা, আমার নাম সাইদ। সাইদা, সৈদা, রশিদা, 3 বোন। বড় মেজো বোন? আমার মেজো বোন। সাপে কামড়ায়, তারপরে তারা ওঝাগুনিনের কাছে নিয়ে যায়। মৃত অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে। এই ধরনের ঘটনা খুব খারাপ, খুব খারাপ। যেখানে সাপে কামড়ের সিজন চলছে, সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রচুর সাপে কামড় ঘটছে এবং হাসপাতালে আসছে প্রচুর মানুষ ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওঝাগুনিনের কেরামতি করে মানুষের মৃত্যু ডেকে আনা একদম সঠিক হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে আসুন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের চিকিৎসার যেসব ওষুধপত্র লাগে সবই সাপ্লাই আছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক ওষুধপত্র আছে। ডাক্তারবাবুদের সুযোগ দিন সাপের কামড়ানোর পেশেন্টকে চিকিৎসা করার। আপনারা শুধু শুধু ওঝাগুনিনের কাছে যাচ্ছেন কেন? কখনো কোনোদিন ওঝাগুনিন কোনো সাপে কাটা রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারেনি। যেসব রোগীর বিষধর সাপ কামড়ায় না তাদেরকে ওরা কেরামতি দেখায়। কখনো কখনো বিষধর সাপ কামড়ালেও
আমাদের শরীরে বিষ দিতে পারে না, যাকে ড্রাই বাইট বলা হয়। সেসব ড্রাই বাইটের ক্ষেত্রে তারা দেখায় আমরা এই বিষধর সাপে কামড়েছে, তাকে আমরা সুস্থ করে তুলেছি। অতএব ব্যাপারটা বুজরুকি, ব্যাপারটা অবৈজ্ঞানিক, ব্যাপারটা একেবারে নিশ্চিত নয় মানুষের ভালো করার জন্য। অতএব আপনারা সাপে কামড়ালে হাসপাতালে আসুন এবং আমাদের সুযোগ দিন চিকিৎসা করার। আমরা নিশ্চিত প্রত্যেকটা মানুষকে সুস্থ করে তুলব। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং হাসপাতালের সঙ্গে যুক্ত। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।